আজকে আবার চলে এলাম একটা নতুন রেসিপি নিয়ে। আজকে যেটা করে দেখাচ্ছি এটা একটা নিরামিষ রেসিপি। এটা কিন্তু সম্পূর্ণই নিরামিষ, কারণ এর মধ্যে রসুন পেঁয়াজ কিচ্ছু পড়বে না। এটা একটা পটলের রেসিপি। কিন্তু একঘেয়ে পটলের তরকারি পোস্ত খেতে না ভালো লাগলে এইভাবে ট্রাই করে দেখতে পারেন। কথা দিচ্ছি এটা ভালো লাগবে। এটা যদি বাড়িতে কোনো গেস্ট আসে তাদেরকে কোনো কিছুর সাথে সার্ভ করেন তাহলে কিন্তু এটা তাদেরও খুব ভালো লাগবে খেতে। এই রেসিপিটা খেতেও যেমন ভালো হয় সেরকম কিন্তু খুব কম ইনগ্রিডিয়েন্টসও হয়ে যায়। নমস্কার, আমি মৌমিতা, চলে এলাম আবারও একটা নতুন রেসিপি নিয়ে মৌমিতার হেসেল চ্যানেলে। তো আজকে যে রেসিপিটা আমি করে দেখাচ্ছি এটার নাম হচ্ছে দুধ পটল। এটা কিন্তু খুব কম ইনগ্রিডিয়েন্টসে হয়ে যায় আর খেতেও খুব ভালো লাগে। সবাইকে রিকোয়েস্ট করবো রেসিপিটা পুরো দেখার জন্য। প্রথমেই আমি যে দেখতে পাচ্ছেন পটলগুলোকে কিন্তু কেটে নিচ্ছি। পটলগুলো দু সাইড থেকে ফেলে দেব, দিয়ে ওপরের যে খোসাটা আছে সেটাকে ফেলে দেব, দিয়ে তারপরে আমি এগুলোকে কেটে একটু কাটা বলতে ফালি দেব না, কিন্তু দেখতেই পাবেন আপনারা, আমি দেখিয়ে দেবো কীভাবে একটু কেটে নিচ্ছি। এই যে দেখতে পাচ্ছেন এরকম মাঝ বরাবর দু তিনটে করে একটু ফালি দিয়ে নেব। তাহলে কি হবে, পটলের ভেতরে সব কিছুর স্বাদটা খুব ভালো মতো ঢুকবে। এই রেসিপিটা খুব খেতে ভালো লাগে, কিন্তু এটা পোলাও, জিরা রাইস এইসবের সাথেও খুব ভালো লাগে খেতে। যে পটলগুলো এভাবে কেটে নিলাম, এবারে এটাকে খুব ভালো করে ধুয়ে নিতে হবে। ভালো করে ধুয়ে এটাকে নুন মাখিয়ে ভাজতে বসিয়ে দেব। এই রান্নাটায় কোনো হলুদের ব্যবহার হবে না, কিন্তু এই রান্নাটা সাদা হবে দেখতে। এই যে পটলটাকে ভালো করে ধুয়ে নিলাম, নিয়ে এবার এটার মধ্যে দিয়ে দেবো নুন, পরিমাণ মতো নুন ভালো করে মাখিয়ে নেব। নিয়ে এটা ভাজবো। ভাজা বলতে এটা কিন্তু একবারেই রান্না হবে, আলাদা করে একবার ভাজা তারপরে তুলে নেওয়া সেসব কোনো ঝামেলা নেই। আর এই রান্নাটা আমি সাদা তেলে করব, কিন্তু এটা কোনো সরষের তেল ব্যবহার হবে না। ভালো করে নুন মাখিয়ে নিলাম। নুন মাখিয়ে 2-3 মিনিট একটু রেখে দিতে হবে। খুব বেশি সময় রাখবেন না, তাহলে কিন্তু পটলের জল বেরিয়ে যাবে, সেক্ষেত্রে আবার খেতে ভালো লাগে না। এবার কড়াইতে দিয়ে দিলাম একটু সাদা তেল। তেলটা খুব বেশি লাগবে না, এই রান্নায় কম তেলই ব্যবহার হয়। এবার দিয়ে দিচ্ছি হচ্ছে দারচিনি। দারচিনিটা একটু ভাজা হওয়ার পরে দিয়ে দিলাম হচ্ছে পটলগুলো। আপনারা চাইলে গোটা গরম মশলা দিতে পারেন, আমি শুধু দারচিনি দিচ্ছি কারণ আমার গন্ধটা খুব ভালো লাগে সেই জন্য। এটা যে যেরকম চান একটু করতে পারেন, কিছু চেঞ্জ করাই যায় যার যেরকম ভালো লাগে। পটলগুলো এদিকে ভাজা হতে থাক, আমি এদিকে আমন্ড 1 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম সেটাকে এবার পেস্ট করে নেব। এর সাথে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা আর দিয়ে দেবো পোস্ত, দিয়ে পেস্ট করে নেব। এই পেস্টটা করার সময় একটা কথা বলছি, এই পেস্টটা যখন একটু জল লাগবে তখন কিন্তু আমি দুধ ব্যবহার করব, কোনো জল দেব না। এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম, পটলটা ভাজা হওয়ার পরে দুধ দিলাম, 1 বাটি দুধ দিয়েছি আমি। দিয়ে এটাকে একটু ফুটে যাওয়ার পরে আমি এই যে আমন্ড, পোস্ত আর কাঁচা লঙ্কার পেস্টটাও দিয়ে দিলাম কিন্তু এর মধ্যে। দিয়ে এবার এটাকে কিন্তু খুব ভালোভাবে ফুটতে দিতে হবে। আবারও বলে দিচ্ছি, পোস্তটা যখন পেস্ট করেছিলাম জলের জায়গায় আমি দুধ দিয়ে করেছি। এই যে দেখতে পাচ্ছেন খুব ভালোভাবে ফুটে গেছে। এবার পরিমাণ মতো নুনটা দিলাম, কারণ আগে আমি নুন দেইনি। আর অল্প চিনি দিলাম। এই রান্নাটায় কিন্তু একটু চিনি পড়লে ভালো লাগবে। এই রান্নাটা একটু মানে ঝাল মিষ্টি এরকম হবে আর কি খেতে, সেই জন্য অল্প চিনি দিলাম। দিয়ে এবার এটাকে আরও ভালো করে ফুটতে দিতে হবে। এটা কিন্তু আরও 3-4 মিনিট হবে আর কি। এই যে ভালোভাবে হয়ে গেছে কি, এবার দিয়ে দিলাম কাসৌরি মেথি। কাসৌরি মেথিটা দিলে কিন্তু গন্ধটা খুব সুন্দর হয়, এই রান্নাটার টেস্ট অর্ধেক বাড়িয়ে দেয় কাসৌরি মেথি। আর আমি দিয়ে দিলাম 1 চামচ বাটার। আপনারা চাইলে এটা অ্যাভয়েড করতেই পারেন, কোনো অসুবিধে নেই, কিন্তু এটার সাথে বাটারের স্মেলটা ভালো লাগে তাই আমি অল্প একটু দিলাম আর কি বাটারটা। এটার টেস্টটাও খুব ভালো আসে বাটার দেওয়ার ফলে। আপনারা চাইলে এই জিনিসটা টোটালি স্কিপ করে যেতে পারেন, কিন্তু বাটার দেওয়ার কোনো প্রয়োজন নেই। তবে কাসৌরি মেথিটা দিয়ে দেখবেন খুব ভালো লাগে খেতে এটা। তা রান্নাটা পুরো হয়ে গেল। এবার আমি এটাকে সার্ভিং বলে সার্ভ করে দিচ্ছি। এটা ভাত, পোলাও সব কিছুর সাথেই কিন্তু খেতে খুব ভালো লাগবে। এই রেসিপিটা খুব যেমন সহজে হয়ে যায়, আবার খেতেও খুব ভালো লাগে। নিরামিষের দিনে তো আমাদের নানা রকম মানে মাথায় চিন্তা থাকে কি বানাবো। একবার আপনারা এটা বানিয়ে কিন্তু বাড়িতে দেখতে পারেন। আশা করি আপনাদের রেসিপিটা ভালো লাগলো। ভালো লাগলে একটু লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন। আমার চ্যানেলটাকে প্লিজ সবাই সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খুব শিগগিরই আসবো আবার একটা নতুন রেসিপি নিয়ে। আজকের মতো এ পর্যন্ত।